আসসালামু আলাইকুম। পোল্ট্রি ফার্মিং এর ব্রুডিং এর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি ডাক্তার জহিরুল ইসলাম। পোল্ট্রি খামারের ব্রুডিং এর সময় একজন খামারিকে অবশ্যই দুইটা জিনিসের দিকে বেশি নজর দিতে হবে। এক নম্বর হচ্ছে বাচ্চা যখন ব্রুডিং এ যখন আসবে তখন তাপমাত্রার বিষয়টি বেশি নজর দিতে হবে। পাশাপাশি হচ্ছে তাপমাত্রা এবং আছে বাচ্চা আসার পরে যে ক্রপ ফিল্ড টেস্ট করা হয়, তার যে খাবার থলিতে খাবার আছে কিনা এই টেস্টটা খুবই জরুরি দরকার। তো আমরা তাপমাত্রা কিভাবে একটা পোল্ট্রি ফার্মিং এ যখন ব্রুডিং করব তাপমাত্রা কিভাবে মেনটেন করব, এটা আমরা এই যে ভাইয়ের হাতে দেখছেন যে একটা থার্মোমিটার। তো একটা খামারে এভাবে থার্মোমিটার কি ঝুলায় রেখেও কিন্তু আমরা তাপমাত্রা দেখতে পারি। পাশাপাশি আমাদের তো সকল খামারে অনেক সময় টেম্পারেচার রেগুলেশনের জন্য থার্মোমিটার থাকে না। তো থার্মোমিটার ছাড়াও কিন্তু আমরা একটা ব্রুডিং ঘরে তাপমাত্রাটা আমরা দেখতে পারি। সেটা হচ্ছে আপনার দায়িত্ব ধরেন, আপনারা যখন একটা বাচ্চা যখন খামারে প্রবেশ করালেন তখন 3 ঘন্টা থেকে 6 ঘন্টার ভিতরে আপনি বাচ্চার যে নখগুলো আছে পায়ের টো, এটা দেখবেন যে আসলে ঠান্ডা না গরম। যদি দেখেন যে এই আঙ্গুলের সাথে অথবা আপনি আপনার স্কিনের সাথে এইভাবে ছোঁয়াই দেখবেন মুখের সাথে, হ্যাঁ, যেখানে সেনসিটিভ স্কিন বেশি থাকে, যদি দেখেন যে কুসুম গরম থাকে তাহলে বুঝবেন যে আপনার মুরগির টেম্পারেচার ভালো আছে। পাশাপাশি টেম্পারেচার ভালো থাকলে মুরগিগুলো কিন্তু এলোমেলো ভাবে ঘুরে বেড়াবে এবং খাবার খাবে, পানি খাবে। তারা স্বাভাবিক যে যে আচরণ আছে সেটা কিন্তু ব্রুডিং এ করবে। আর আরেকটা বিষয়ের দিকে খামারিরা আমরা বেশি নজর রাখবো, খামারি ভাইয়েরা, সেটা হচ্ছে ক্রপ ফিল্ড টেস্ট। যখন বাচ্চা প্রবেশ করবে 6 ঘন্টার ভিতরে আপনি 1000 মুরগি থাকলে সেখানে 10টা বাচ্চা নেবেন। বাচ্চা নিয়ে যদি দেখেন যে খাবার থলিতে খাবার আছে 70 থেকে 80% বাচ্চার খাবার আছে খাবার থলিতে, তাহলে বুঝবেন যে এখন পর্যন্ত ভালো পজিশনে আছে। আর 24 ঘন্টা পরে যদি দেখেন যে না আমার 90 থেকে 100% বাচ্চার কুড়াপে খাবার থলিতে খাবার আছে, তাহলে বুঝবেন যে না আমার এই খাবার মুরগির খাবার ইনটেক ভালো আছে। সুতরাং আমার বাচ্চার যে টেম্পারেচার এবং খাবার ইনটেক ভালো থাকা মানে আপনি বুঝবেন যে আপনার ব্রুডিংটা ভালো একটা পজিশনে যাচ্ছে। তো সবাই এই দুইটা নিয়ম মেনে চলে এবং ব্রুডিংটাকে ভালো করলে আপনার সামনের যে পারফরমেন্স যে আমরা লেয়ার বলেন অথবা মাংসের জন্য করে থাকে সেটা কিন্তু ডিপেন্ড করবে আছে ব্রুডিং এর টেম্পারেচারের উপরেই এবং ব্রুডিং ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করবে। তো থ্যাংক ইউ সবাইকে। তো ভাই খামারি ভাইদের উদ্দেশ্যে কিছু একটা বলেন আর কি। খামারি ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনারা সর্বপ্রথম বাচ্চাকে নিয়ে এই ব্লুডার যে অটো ব্লুডার আছে এই ব্লুডারে আপনারা বাচ্চাই করবেন। কারণ আমি আজ 2 বছর এই বাচ্চাকে যে ব্লুডিং করতাম শুধু লাইট দিতাম 200 ওয়াটের 4টা 5টা 6টা, মানে প্রত্যেকটা ব্লুডারের ভিতরে 4টা করে লাইট দিতাম। তো দুইটা আমার 1000 বাচ্চা আছে, এই বাচ্চার ভিতরে আমি 6টা 3টা 6টা 200 ওয়াটে দিতাম। কিন্তু দেখা যেত কখনো যখন রোদ হতো তখন ওই বাচ্চার মানে হাঁপাই যেত, আমরা বুঝতাম না যে বাচ্চার অবস্থাটা কি, কিন্তু যখন দেখতাম যে হাঁপাই যাচ্ছে তখন সাথে সাথে লাইট বন্ধ করে দিতাম, চতুর্দিকে খুলে দিতাম। এতে হতো কি বাচ্চা হঠাৎ ঘামে যে ওই গরমটাও সহ্য করতে পারতো না, এটা নিউমোনিয়া বা অন্যান্য রোগগুলো আক্রান্ত হতো। এবং দেখা যাচ্ছে ওই বাচ্চা 1 মাস পরে যে এমন এমন রোগ হচ্ছে যে ওই ব্লুডারের কারণে খুব ক্ষতি হয়ে যাচ্ছে। আমি আল্লাহর রহমতে এই ব্লুডার কেনার পরে এই 3-4 ইয়েতে ব্লুডার ব্লুডিং করছি, এতে আল্লাহর রহমতে আমি খুব ভালো ফল পাচ্ছি এবং এই বাচ্চাগুলো সুস্থ এবং সবল হয়ে এখান থেকে বাইরে যাচ্ছে 15 দিন পরে বা 17 দিন পরে এখান থেকে বাইরে যাচ্ছে, বাচ্চাগুলো খুব সুস্থ এবং সবল হচ্ছে। তাই আমি